কিছু গল্প শুধু গল্প নয়, কিছু গল্প মানুষের বুকের ভেতর আজীবন রয়ে যাওয়া এক টুকরো ব্যথা। আজ আমি এমন একটি গল্প বলতে যাচ্ছি যেখানে আছে ভালোবাসা, স্বপ্ন, অপেক্ষা আর এমন এক বিচ্ছেদ যা কেউ কখনো চায়নি। গল্পটি শেষ হওয়ার পর হয়তো আপনারও মনে হবে জীবনের সব ভালোবাসার পরিণতি এক হয় না। গল্পটির নাম শেষ চিঠি। সব ভালোবাসার শেষটা বিয়ে দিয়েই হয় না, কিছু ভালোবাসার শেষটা হয় একটি চিঠিতে, একটি নীরব বিদায় আর সারা জীবন অপেক্ষা। আজ আমি যে গল্পটি বলছি এটা দুইজন মানুষের, আরিফ আর মায়ার গল্প। আরিফ ছিল খুব সাধারণ একটি ছেলে, ছোট শহরে বাবা মাকে নিয়ে থাকতো। আর মায়া ছিল একই কলেজের ছাত্রী। প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে। মায়ার হাত থেকে একটি বই মাটিতে পড়ে যায়। আরিফ বইটা তুলে দিয়ে বলেছিল, এই নিন। সেদিন দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি, কিন্তু অদ্ভুতভাবে সেই একই মুহূর্তে তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়ে যায়। ধীরে ধীরে কথা বাড়তে থাকে, বন্ধুত্ব হয়। তারপর একদিন বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে আরিফ বলেছিল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু তোমাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনাই করতে পারছি না। মায়া শুধু মুচকি হেসে বলেছিল, আমিও। এরপর কেটে যায় 3টি বছর, একসঙ্গে পড়াশোনা, স্বপ্ন দেখা, জন্মদিন উদযাপন, ছোট ছোট অভিমান আর মিল। সব কিছু যেন সিনেমার মতোই চলছিল। তারা চিঠি করেছিল চাকরি হলে বিয়ে করবে, কিন্তু বাস্তবতা কখনো গল্পের চেয়েও কঠিন হয়। আরিফ অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছিল না। একের পর এক ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল। এদিকে মায়ার পরিবার তার বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো। প্রতিদিন বাড়িতে নতুন নতুন সম্বন্ধ আসতো। মায়া প্রতিবারই না করে দিত। একদিন রাতে মায়ার ফোন করে কাঁদতে কাঁদতে বলল, আরিফ, বাবা আর সময় দিচ্ছে না। আরিফ অনেকক্ষণ চুপ থেকে বলল, আমাকে আর একটু সময় দাও। কিন্তু সময় যেন তাদের কারোর জন্য অপেক্ষা করেনি। 1 মাস পর মায়ার বিয়ে ঠিক হয়ে গেল। সেদিন শেষবারের মতো তারা দেখা করেছিল। দুজনেই অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু কেউ কিছুই বলতে পারেনি। বিদায়ের সময় মায়া শুধু বলেছিল, যদি অন্য কোনো জীবনে দেখা হয় তখন একটু আগে এসো। আরিফ শুধু মাথা নেড়েছিল, চোখে পানি লুকিয়ে বলেছিল, ভালো থেকো। তারপর মায়া চলে গেল। কয়েক মাস পরে আরিফের চাকরি হয়ে গেল। যে স্বপ্নের জন্য সে এতদিন লড়েছিল সেই স্বপ্ন পূরণ হলো, কিন্তু যার হাত ধরে সেই সুখ ভাগাভাগি করার কথা ছিল সে আর পাশে নেই। বহু বছর কেটে গেল। একদিন অফিসের কাজে অন্য শহরে গিয়ে একটি বইয়ের দোকানে হঠাৎ মায়ার সঙ্গে দেখা হলো। দুজনেই একে অপরকে দেখে থমকে গেল। মায়ার কোলে ছোট্ট মেয়েটা মাকে জিজ্ঞাসা করলো, মা, উনি কে? মায়া হালকা হেসে বলল, অনেক পুরনো একজন পরিচিতি। এই একটি বাক্য যেন আরিফের বুকের ভেতরে হাজারটা কাচের টুকরো হয়ে বিঁধল। সে মানুষটা একদিন তার পুরো পৃথিবী ছিল, আজ সে শুধু পুরনো একজন পরিচিত। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হলো। বিদায়ের আগে মায়া আস্তে করে বলল, তুমি সুখে আছো তো? আরিফ মিথ্যা হাসি দিয়ে বলল, হ্যাঁ, খুব ভালো আছি। কিন্তু বাড়ি ফিরে সেদিন রাতভর সে ঘুমাতে পারেনি। ড্রয়ারের ভেতর থেকে পুরনো একটা বাক্স বের করলো। সেখানে এখনও রাখা ছিল মায়ার দেওয়া শুকনো গোলাপ, জন্মদিনের ছোট কার্ড আর কয়েকটা ছবি। সবশেষ একটি চিঠি লিখলো। চিঠিতে লিখলো, তুমি যদি কোনোদিন এই চিঠি পড়ো তাহলে জেনে রেখো, আমি তোমাকে দোষ দিইনি কখনো। কারণ ভালোবাসা হারিয়ে যায় না, শুধু মানুষের ভাগ্য বদলে যায়। আমি আজও তোমার হাসিটা মনে রেখেছি। তোমার জন্য আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই আফসোস, আমি একটু দেরি করে ফেলেছিলাম। চিঠিটা সে কখনো পাঠায়নি। চিঠিটা আজও সেই বক্সের ভেতরেই আসে। হয়তো জীবনের সবচেয়ে কষ্টের বিচ্ছেদ সেটাই নয় যেখানে মানুষ কাঁদে। সবচেয়ে কষ্টের বিচ্ছেদ হলো সেখানে দুজন মানুষ একে অপরের আজীবন ভালোবাসে, তবুও এক হতে পারে না। এই পৃথিবীতে এমন হাজারো অসমাপ্ত প্রেমের গল্প আছে। হয়তো আপনার জীবনেও এমন কেউ আছে যাকে আপনি এখনো ভুলতে পারেননি। কিছু মানুষ আমাদের জীবনে আসে সারা জীবন পাশে থাকার জন্য, বরং সারা জীবন মনে থাকার জন্য। তো আজকের গল্পটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার জীবনে যদি কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে পাঠাবেন, তাহলে আমি আপনার গল্পটিও এভাবে লিখে সবার সামনে তুলে ধরতে পারবো।
আজকে এই পর্যন্তই রইল।